আমার মাথায় যেন আগুন ধরিয়ে দিল। আমি সামনে এগিয়ে গেলাম। ওভার রিয়্যাক্ট? তোমার ভাইয়ের স্ত্রী তোমার কাঁধে মাথা রেখে হাঁটছে আর আমি চুপ থাকবো? সারা কাঁদতে শুরু করলো। আমি চাইনি এমন হোক। আমি ওর দিকে তাকালাম, চোখে আগুন। তুমি কিছু চাওনি? তাহলে থামাও তাকে। হঠাৎ আহমেদ চিৎকার করে উঠলো, এনাফ লায়লা। ঘরটা কেঁপে উঠলো। আমি স্থির হয়ে গেলাম। তুমি যেটা ভাবছো সেটা না। আমি বললাম, তাহলে সত্যিটা কি? সে আমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি সারাকে অনেক আগে থেকেই চিনি, শুধু ভাবি হিসেবে না। আমার বুকের ভেতরটা থেমে গেল। মানে? সে বলল, আমার আর ওর একটা অতীত আছে। আমার চারপাশে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। আমি কাপা গলায় বললাম, কি ধরনের অতীত? সারা হঠাৎ বলে উঠল, বলবেন আহমেদ প্লিজ। কিন্তু আহমেদ এবার থামলো না। সে ধীরে ভারী গলায় বলল, মাহমুদের আগে আমি আর সারা একে অপরকে ভালোবাসতাম। আমি হোঁচট খেলাম মনে হলো। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? সে বলল, পরিস্থিতি, পরিবার, অনেক কিছু ছিল। আমি তীক্ষ্ণভাবে বললাম, আর এখন? এখন আবার সেই পুরনো ভালোবাসা ফিরিয়ে আনছো? সে চুপ। এই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এটা বাচ্চাদের জন্য না, এটা তোমার নিজের জন্য। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুমি আমাকে ব্যবহার করেছো আহমেদ। সে এবার একটু এগিয়ে এলো। না লায়লা। আমি হাত তুলে তাকে থামালাম। একটা শব্দও না। সারা কান্না চেপে বসে আছে। আহমেদ স্থির। আর আমি প্রথমবারের মতো অনুভব করলাম ভেতরে সেই ভালোবাসাটা মরছে। তার জায়গায় অন্য কিছু জন্ম নিচ্ছে। অপমান, রাগ আর প্রতিশোধ। আমি ধীরে ধীরে বললাম, তুমি সারাকে বিয়ে করতে চাও তাই তো? আহমেদ কিছু বলল না। আমি নিজেই উত্তর দিলাম, করো। সে বলল, মানে? আমি বললাম, করো। আমি কিচ্ছু বলবো না। সেই রাতে আমি একা বসেছিলাম অন্ধকার ঘরে, মোবাইলটা হাতে। একটা নম্বর ডায়াল করলাম। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, হ্যালো। আমি ধীরে বললাম, আপনি কি মাহমুদের অ্যাক্সিডেন্টের কেসটা দেখেছিলেন? ওপাশে একটু নীরবতা। তারপর বলল, হ্যাঁ, কিন্তু হঠাৎ কেন? আমি জানালার বাইরে তাকালাম। অন্ধকারে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আমি ফিসফিস করে বললাম, কারণ আমার মনে হচ্ছে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। ওপাশে কণ্ঠটা বদলে গেল, আপনি কি বলতে চাইছেন? এটা পরিকল্পিত? আমি চোখ বন্ধ করলাম। আহমেদ আর সারার মুখ ভেসে উঠল। তারপর খুব ধীরে বললাম, আমি সত্যিটা জানতে চাই, যে কোনো মূল্যে। ঠিক তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ এলো, অজানা নাম্বার। আমি খুললাম একটা ছবি। দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছবিটাতে রক্তে ভেজা একটা গাড়ি, আর পাশে দাঁড়িয়ে আছে আহমেদ। স্ক্রিনের নিচে শুধু একটা লাইন লেখা, তুমি যাকে ভালোবাসো সে তোমার স্বামীর থেকেও বেশি বিপজ্জনক। রাত তখন প্রায় 2:30। ঘরের সব লাইট বন্ধ। শুধু জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা রাস্তার আলোটা আমার মুখে পড়ছে, ফ্যাকাশে ঠান্ডা। আমার হাত এখনো কাঁপছে। ফোনের স্ক্রিনে সেই ছবিটা জ্বলছে, রক্তে ভেজা গাড়ি, ভাঙা কাঁচ, আর পাশে আহমেদের দাঁড়িয়ে থাকা। কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর, ছবিটা দেখে মনে হচ্ছিল না আহমেদ ভয় পেয়েছিল, বরং সে যেন কিছু লুকাচ্ছিল।